যোগ্যতা দিয়েছেন। প্রশ্ন হতে পারে যে সকল মানুষ ভাব প্রকাশ করতে পারে না, খুদা তাদেরকে আমরা বলে থাকি, তারা কিভাবে ভাষা পাইব? আল্লাহ তাআলা এই জায়গায় আল্লামাহুল বায়ান বলছেন, আল্লামাহুল কালাম বলেন নাই। আমি তাদেরকে কথা শিখিয়েছি এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন আল্লামাহুল বায়ান, বর্ণনার ভঙ্গিমা কিভাবে বুঝাইতে হয় এটা তাদেরকে শিখিয়েছে। এই ক্ষেত্র থেকে সকলেই একমত, আমরা যারা ভাষা বলতে পারি, তারা ভাষা দিয়ে নিজেদের কথাকে, নিজেদের ভাবকে প্রকাশ করি, আর যারা নিজেদের কথাকে প্রকাশ করতে পারে না, আল্লাহ তাআলা তাদের ইঙ্গিতের মাধ্যমে ভাব প্রকাশে সুযোগ করে দিয়েছে। আল্লাহ তাআলা আল্লামাহুল বায়ান, বর্ণনা ভঙ্গিমা শিখিয়েছে। আপনাদের দেখা অনেক বুড়ো মানুষকে আপনারা দেখবেন, যে মানুষগুলো কথা বলতে পারে না, কিন্তু দুনিয়ার সব কিছু তারা আমাদের পরিবারের একজন বুড়ো আছেন, তিনি যেহেতু তাদের সাথে আমাদের উঠা বসা কম হয়, লেখাপড়া এবং কর্মক্ষেত্রের দিক থেকে দূরে থাকি, যখন তাদের কাছে যাই কৌতূহলবশত তার ভাষাকে বোঝার চেষ্টা করি। তাকে বলা হইল যে তুমি বিয়ে করলে কেমন বিয়ে করবে? সে বুঝাইতেছে বিয়ে করলে এরকম থাকবে, মানে ঘুমটা থাকবে, পর্দা থাকবে, মানে সে যত্রতত্র চলাফেরা করবে না। তাহলে এই মা যে তাকে ছোট কাল থেকে বড় করেছেন, তার সকল ভাষার এই প্রভাবকে সে বুঝতে পারে। কেন? আল্লাহ তাআলা আল্লামাহুল বায়ান, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা তার ভাব প্রকাশের আলাদা আলাদা ভাষা। পৃথিবীতে যতগুলো ভাষা আছে, আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যেদিন আল্লাহ তাআলা আদমকে বানাইছেন, ঠিক সেদিন পৃথিবীতে এমন কোনো জিনিস না যে বস্তুর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেখাননি। এই জন্য আমরা যারা বাংলা ভাষাভাষী, তারা ইংরেজি ভাষা শিখতে পারি, আবার যারা ইংরেজি ভাষাভাষী তারা বাংলা ভাষা শিখতে পারি, যারা হিন্দু ভাষী, যারা উর্দু ভাষী, যারা ফ্রান্স ভাষী, প্রত্যেক মাতৃত্বের জায়গায় যে ভাষা আল্লাহ তাআলা দান করেছেন, এর বাহিরে ভিন্ন ভাষার সুযোগ আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন, যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সব ভাষায় শিখিয়েছেন। এত বড় একটি নিয়ামতের নাম হলো ভাষা। আল্লাহ তাআলা পিতা আদমকে দুনিয়ার সমস্ত বস্তুর নাম শিখিয়েছেন, সমস্ত বস্তু